1897 সাল। স্বামীজি তখন গিরিশ ঘোষের বাড়িতে। নাট্যকারের বাড়িতে থাকতে থাকতেই তার অন্যতম প্রিয় শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির সাথে দেখা করতে এলেন। কিছুক্ষণ আলাপচারিতার পর স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন যে চল যাওয়া যাক গোপীলাল শীলের বাড়িতে। তখন স্বামীজি এবং তার শিষ্য গাড়িতে উঠলেন। কিছুদূর চলার পর চিতপুরের কাছে গঙ্গা দেখে স্বামীজি মুগ্ধ হয়ে গেলেন। চিতপুরের গঙ্গা ক্রস করার পরই স্বামীজি দেখলেন যে হাইড্রোলিক ব্রিজের দিকে একটি রেল ইঞ্জিন কিরকম শিঙ্গি মাছের মতো চলে যাচ্ছে। তিনি অতি উৎসাহে বললেন, দেখ কেমন শিঙ্গির মতো যাচ্ছে। শিষ্য বলল যে ওটা তো জড় পদার্থ, মানুষের চেতনা শক্তি কাজ করছে তাই চলছে, এতে তো বাহাদুরির বিশেষ কিছু নেই। তখন স্বামীজি শিষ্যকে সরাসরি প্রশ্ন করল যে চেতনা শক্তি কি? শিষ্য উত্তর দিল, কেন, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতনা। কিন্তু স্বামীজির এই উত্তরটা ঠিক পছন্দ হলো না। তিনি বললেন যে প্রকৃতির বিরুদ্ধে যেই সংঘর্ষ করে, যাই সংঘর্ষ করে, সেটাই চেতনা। তখন শিষ্য অবাক হয়ে বলল, এটা কি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য? স্বামীজি শিষ্যকে বলল যে একটু ইতিহাসটা পড়ে দেখ, দেখবি শুধুমাত্র তোরা ছাড়া, অর্থাৎ ভারতীয়রা ছাড়া সবার জন্য প্রযোজ্য। কোন এক বিদেশ থেকে এসে কারা বলে গেল তোরা হীন, তোদের বুদ্ধি নেই, তোরা জড় পদার্থ, 1000 বছর ধরে তোরা সেটাই মেনে চলছিস এবং সেটাই বিশ্বাস করে চলেছিস। এই দেখ আমার শরীরটা, আমিও কিন্তু তোদের মতো এই মাটি থেকেই জন্মেছি, এই মাটিতেই বড় হয়েছি। কিন্তু দেখ, ওই বিদেশের লোকেরাই আমাকে দেবতার রূপে পূজা করে ঈশ্বরের ইচ্ছা। আমাদের সকলের ভেতরেই অনন্ত শক্তি, অপার জ্ঞান রয়েছে, শুধু কাজ হচ্ছে সেটুকু জানা। সেটা জানতে পারলেই দেখবি তোদেরও আর ভয় করবে না, তোদেরও আর নিজেদেরকে হীন বলে মনে হবে না।